এসডিএমপি আই ইন্ডোএশিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে রামায়ণ ও মহাভারতের কাহিনী বিশ্লেষণ এবং তার আনুষঙ্গিক ব্যাখ্যা দেওয়ার যে চেষ্টা করছি, সেই চেষ্টায় আপনারা সামিল হচ্ছেন। এটা দেখে এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে। আমরা এসডিএমপি আই ইন্ডোএশিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমরা যেটা শুনব তা হলো কুন্তির যে অংশটুকুনি আমরা শুনে এসেছি, অর্থাৎ পাণ্ডু কুন্তি এবং মাদ্রীকে সঙ্গে নিয়ে তাদেরই অনুরোধে পাণ্ডু বানপ্রস্থে এসেছে। কিন্তু পাণ্ডুর মনে শান্ত, তিনি অপুত্রক, হিমালয়ের বনে বনে ঘুরে বেড়ালেন, বিভিন্ন মনি ঋষির আশ্রমে গেলেন, মনে শান্তি পেলেন না। এরকম একটা অবস্থায় যখন পাণ্ডুর মনের অবস্থা খারাপের দিকে চলেছে, সেই সময় তার মনে পড়ল কুন্তির বরের কথা। বর মানে এর আগে আমরা দেখেছি যে কুন্তি যে বর লাভ করেছেন, সেখানে কুন্তির জ্ঞাতসারে কুন্তি যদি কোনো দেবতাকে স্মরণ করেন তাহলে তিনি পুত্র সম্ভবা হতে পারেন। এই বরের কথা ভীষ্ম জানতেন। ভীষ্ম পাণ্ডুর বধূ হিসেবে কুন্তিকে যে পছন্দ করেছিলেন তার অন্যতম কারণও ছিলেন। যাই হোক, কুন্তিকে গিয়ে পাণ্ডু তার নিজের মনের বাসনা বললেন। মনের বাসনা বলার পর কুন্তি কিছুটা ইতস্তত করলেন, কিন্তু স্বামীর স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করতে না পেরে তিনি রাজি হলেন। মহর্ষি দুর্বাসার কাছ থেকে যে মন্ত্র প্রাপ্তির ঘটনাটা তার জীবনে ঘটেছিল, সেটা কোনো এক দুর্বল মুহূর্তে কুন্তি পাণ্ডুকে বলেছিল। এই বলার সঙ্গে সঙ্গে পাণ্ডু যে সেই কথাটা মনে রাখবেন, কুন্তি সেটা আন্দাজ করতে পারেন নিজেই। আর যখন কুন্তিকে অনুরোধ করলেন পাণ্ডু পুত্র লাভের ইচ্ছের জন্য, তখন কিন্তু দেখা গেল যে কুন্তি নির্বাচী হতে হতে রাজি হয়ে গেল। মন্ত্রের শক্তিটা যে পরীক্ষিতেও এই কথাটা তিনি গোপন রেখেছিলেন সবার কাছে, পাণ্ডুর কাছে। দেব বিশেষকে আহ্বান করতে স্বামী নির্দেশ চাইলে ধর্মকে আহ্বান করে পুত্রবতী হওয়ার জন্যে পাণ্ডু কিন্তু স্বামী নির্দেশে ধর্মকে আহ্বান করলেন এবং তারই প্রসাদে কুন্তি যুধিষ্ঠিরকে লাভ করলেন। তাই যুধিষ্ঠিরের অন্য নাম ধর্মপুত্র। যুধিষ্ঠিরের জন্ম মুহূর্তেই দৈববাণী শোনা গেল যে এই পুত্রটি অত্যন্ত ধার্মিক, সত্যনিষ্ঠ হবেন। এরপর বলবান পুত্র লাভের কামনায় পবনদেবকে আহ্বান করলেন। পতির মনোবাসনা পূর্ণ করার জন্যে যুধিষ্ঠিরের জন্মের 1 বছর পরে কুন্তি লাভ করলেন ভীমসেন। তারপর বলবান, বুদ্ধিমান, তপস্বী, অমিত বিক্রম একটি পুত্র ইন্দ্র থেকে পাওয়ার জন্যে পাণ্ডুর চিত্ত ব্যাকুল হয়ে উঠল। কুন্তি এবারেও তার স্বামীর অনুরোধে ইন্দ্রের প্রসাদে অর্জুনকে লাভ করলেন। 3টি ক্ষেত্রজ পুত্রের মুখদর্শন করেও পাণ্ডুর পুত্র স্পৃহা পরিতৃপ্ত হল না। পুনরায় তিনি কুন্তিকে অনুরোধ করলেন পুত্র ধারণ করার জন্য।
তখন কুন্তি উত্তর করলেন, আপৎকালেও 3টির অধিক ক্ষেত্রজ সন্তান গর্ভে ধারণ করতে নেই। আমরা যারা ধর্মশাস্ত্র পড়েছেন তাদের থেকে এই সংবাদ পেয়েছি। শাস্ত্রকারগণ এই কথাই বলে থাকে। পুত্রদের মুখ দর্শন করে পাণ্ডু কুন্তি আনন্দে আছেন, কিন্তু আপন ক্রোড়ে সন্তান না পাওয়ার হেতু মাতৃর মুখে হাসি নেই। মাতৃ মনোবেদনায় ভুগছেন। তখন একদিন নির্জনে পাণ্ডুকে মাতৃ বললেন তার আকাঙ্ক্ষার কথা। পাণ্ডু যদি অনুগ্রহপূর্বক কুন্তিকে ঋষি দত্ত মন্ত্রটি শিখিয়ে দেওয়ার কথা বলেন, তাহলে তার বাসনা পূর্ণ হতে পারে। পাণ্ডুর অনুরোধে কুন্তি মাতৃকেও সেই মন্ত্রটি শিখিয়ে দিলেন। মাতৃ কি করলেন? অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করে 2 পুত্রের জন্ম। পাণ্ডু মাতৃর পুত্র লাভের আশায় কুন্তির সাহায্য চেয়েছিলেন। মাতৃ যেন যমজ পুত্র লাভ করার পর মন্ত্রটি ভুলে গিয়েছিলেন। এরা কুন্তি স্বামীর অনুরোধ রক্ষা করেননি। মাতৃ যুগপৎ 2জন দেবতাকে আহ্বান করে 2টি পুত্র লাভ করার সামান্য হলেও কুন্তি শান্তিত হয়ে গেলেন। উভয়ের প্রত্যেক থেকে পুত্রের সংখ্যা অধিক হলে যে মনে ব্যথা লাগবে সে আর এমন কথা কি? আমি মাতৃর কাছে পরাজিত হব? সেটা হতে পারে। আমার দ্বারা প্রাপ্ত মন্ত্র থেকেই মাতৃ 2 পুত্রের জন্ম হয়েছে। বুদ্ধির দোষে আমি সেটা পারি। কুন্তির এই কথার পর পুত্রলেপ্সু পাণ্ডু নিরস্ত্র হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল রইল না। কিছুকাল পর এক বসন্ত সময়ে নির্জনে মাতৃকে দেখে পাণ্ডু অধীর হয়ে মুনির অভিশাপ ভুলে গেলেন। মাতৃ কোনো নিষেধ সত্ত্বেও তাকে ফেরাতে পারলেন না পাণ্ডুকে, এবং মুনির অভিশাপ সত্যে পরিণত হল। পাণ্ডু মৃত্যু হল। পাণ্ডুর গত প্রাণ পাণ্ডুর দেহখানি নিয়ে মাতৃ কি করবেন ভেবে পেলেন না। মাতৃকে বলছেন, মাতৃ নিজেকে বলছেন যে আমার দোষেই পাণ্ডুর মৃত্যু হল। কুন্তি মাতৃকে তিরস্কার করলেন, বললেন তুমি ভাগ্যবতী, তুমি মহারাজের প্রসন্ন মুখখানি দেখতে পেয়েছ। এই কেমন তিরস্কার? হ্যাঁ, এই তিরস্কারের পিছনে, এই কথার পেছনে যে তিরস্কারটি আছে লুকিয়ে, মহাভারত তার আমাদের সেটা খুব স্বচ্ছভাবে স্পষ্টভাবে জানাতে চলেছেন। দুঃসহ শোকে লজ্জায় মৃতকল্পা মাতৃ নিজের দোষ খণ্ডনের চেষ্টা করছেন। কুন্তি সেটা বিশ্বাস করেন। কুন্তি সহমরণের ইচ্ছা প্রকাশ করলে মাতৃ তাকে নিষেধ করলেন, বললেন আমার কারণেই রাজার মৃত্যু হয়েছে, সুতরাং আমি সহমরণে যাব। এই কথা বলার পর পাণ্ডুর সঙ্গে সীতারোহণ করলেন মাতৃ। শত সিংহবাসী তপস্বীগণ কুন্তি এবং পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনায় এলেন। ভীষ্ম ও ধৃতরাষ্ট্রের কাছে সকল বৃত্তান্ত প্রকাশ করলেন এবং পাণ্ডবগণকে তাদের হাতে সমর্পণ করলেন। পাণ্ডু শ্রাদ্ধ শান্তি যথাবিধি সম্পন্ন হল। কুন্তি পুত্রদের নিয়ে ধৃতরাষ্ট্রের আশ্রয়ে বাস করছেন। ভীষ্ম ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে থেকে পুত্রেরা শাস্ত্রে শস্ত্রে পারদর্শী হয়ে উঠছে। তাদের প্রতিগণের হিংসা ক্রমশ বাড়ছে। পুত্রদের
অমঙ্গলের কোনো আশঙ্কা ঘটলে কুন্তী বিদুরের সঙ্গে পরামর্শ করছেন। হস্তিনাপুরীতে একমাত্র বিদুরই ছিলেন তার হিতাকাঙ্ক্ষী। সুখে দুঃখে কুন্তীর দিন অতিবাহিত হচ্ছে। কুমারদের শিক্ষা সমাপ্ত হয়েছে। দ্রোণের ইচ্ছা অনুসারে পাণ্ডবদের, কৌরবদের শিক্ষা সমাপ্ত হবার পর শস্ত্র কৌশল প্রদর্শনের জন্য প্রকাশ্য রঙ্গমঞ্চে কৌরবেরা পাণ্ডবেরা উপস্থিত দর্শক কুন্তী দেখলেন কর্ণ সেই মঞ্চে উপস্থিত হল। কুন্তী তাকে দেখেই তার সহজাত কর্ণের চক্ষুমণ্ডলের দ্বারা চিনতে পারলেন। কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে নিজের শক্তি সমর কৌশল প্রদর্শন করতে চাইলেন। কর্ণার্জুনের যুদ্ধের আশঙ্কায় কুন্তীর মাতৃহৃদয় ব্যাকুল হয়ে উঠল। এই যুদ্ধের ফল কি হবে তা ভেবে তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন। বিদুর পরিচারিকাদের সঙ্গে কথা বলে তাদের সাহায্য নিয়ে কুন্তীর এই অবস্থা থেকে উদ্ধার করলেন। পাণ্ডবদের সৌর্যরুদ্র দর্শনের সাথে ধৃতরাষ্ট্র সমাত্রিক পাণ্ডবদের এবার ইচ্ছে করলেন পুড়িয়ে মারবেন। তাদের বারণাবতে যেতে অনুরোধ করলেন। নিজেদের অসহায়তার কথা চিন্তা করে পাণ্ডবেরা তাদের জননীকে নিয়ে সেখানে যেতে বাধ্য হলেন। বিদুরের সাহায্যে তাদের জীবন রক্ষা পেল। মধ্যম পাণ্ডব জননীকে পিঠে বহন করে দুর্গম অরণ্যের ভেতর দিয়ে চলেছেন। তাদের তৃষ্ণার জল সংগ্রহ করছেন এবং তারা ঘুমিয়ে পড়লে পাহারা দিচ্ছেন। অরণ্যের ভেতরে রূপমুগ্ধা রাক্ষসী হিড়িম্বা ভীমের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কুন্তী ও যুধিষ্ঠিরের কাছে সকাতল প্রার্থনা করলেন। কুন্তী ও যুধিষ্ঠিরের আদেশে ভীম রাক্ষসীর প্রার্থনা পূর্ণ করলেন। রাক্ষসীর গর্ভজাত ভীমপুত্র ঘটোৎকচ পিতামহীকে প্রণাম করে বিদায় চাইলে কুন্তী তাকে ষষ্ঠে বললেন, বৎস, তুমি কুরুবংশী জন্মগ্রহণ করেছ। তুমি সাক্ষাৎ ভীমের ন্যায়। তুমি পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ পুত্র। তুমি তাদের সাহায্য করবে। অরণ্যাচারী পাণ্ডবদের এমন দুঃখ কষ্টের দিনে ব্যাসদেব তাদের সামনে উপস্থিত হয়ে নানাভাবে কুন্তীকে সান্ত্বনা দিলেন। ব্যাসদেবের উপদেশেই সমাত্রিক পাণ্ডবেরা ব্রাহ্মণের ছদ্মবেশে এক চক্র গ্রামে এসে এক ব্রাহ্মণের আশ্রয়ে বসবাস করতে আরম্ভ করলেন। ব্রাহ্মণের ভিক্ষা, পাণ্ডবদের ভিক্ষা এদের সংসার চালানোর একমাত্র উপায় হল। একদিন যুধিষ্ঠির ভীমকে রেখে অন্য 3 ভাইকে সঙ্গে নিয়ে ভিক্ষান্বেষণে বেরোলেন। ভিক্ষায় বেরোলেন বলাই ভাব। হঠাৎ আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে ক্রন্দনের রোল। ব্যাকুলভাবে কুন্তী সেই ব্রাহ্মণের গৃহের ভেতরে প্রবেশ করলেন। দেখলেন যে সেই ব্রাহ্মণের পত্নী, পুত্র, কন্যা প্রত্যেকেই বিলাপ করছে। কুন্তী কারণ জানতে চাইলেন। ব্রাহ্মণের মুখে শুনতে পেলেন সেই নগরের নিকটস্থ বনে বক নামে এক রাক্ষস বাস করে। প্রত্যহ তার আহার্যের মতো 2টো করে মহিষ নগরবাসীকে দিতে হয়। যিনি তার নিকট ওই মহিষ নিয়ে যান, মহিষ 2টো খাওয়ার পর রাক্ষস সেই ব্যক্তিটিকেও আহার্য হিসেবে গ্রহণ করে। আজ এই ব্রাহ্মণ পরিবারের পালা। ব্রাহ্মণ স্বয়ং রাক্ষসের কাছে যেতে চাইছেন, পুত্র কন্যারা যেতে দেবেন না। তাই এই বিলাপের কারণ, সেটাই এই বিলাপের কারণ। ব্রাহ্মণ পরিবারের অসহনীয় এই দুঃখে
কুন্তির হৃদয় বিগলিত হল। তিনি সকলকে অভয় দিয়ে বললেন, তার 5টি পুত্রের মধ্যে একটি পুত্রকে তিনি রাক্ষসের কাছে পাঠাবেন। ব্রাহ্মণ এই প্রস্তাবে শিহরিত হয়ে উঠল। আপন প্রাণ রক্ষার জন্যে কিছুতেই তিনি আশ্রিতকে নিশ্চিত মৃত্যু কবলে ঠেলে দিতে পারবেন না। কুন্তি ব্রাহ্মণকে বোঝালেন, তার একটি পুত্র অতি বলবান, সেই পুত্রটি ইতিপূর্বে অনেক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করেছে, হত্যা করেছে। কুন্তি আরো বললেন, তার পুত্রের শক্তি সামর্থ্যের কথা আপনি জানলেও সেটাকে গোপন রাখতে হবে, কারণ জানাজানি হলে রাক্ষস হত্যার কৌশল জানবার জন্যে অনেক বিদ্যার্থী তার কাছে এসে উপস্থিত হবে। এই বিদ্যা অপরকে শেখানোর অনুমতি তিনি তার গুরুদেবের কাছ থেকে পাননি। কুন্তির বাক্যে বিশ্বাস স্থাপন করে ব্রাহ্মণ যেন পুনর্জন্ম লাভ করলেন। তবে কুন্তির এইরকম করুণায় বিস্মিত হলেন। আর ওদিকে জননীর আদেশে ভীম বকের কাছে যাত্রা করলেন। এই সময় যুধিষ্ঠির পাণ্ডবদের নিয়ে বাড়ি ফিরে এসছে। যুধিষ্ঠির বৃত্তান্ত অবগত হয়ে জননীকে তিরস্কার করতে আরম্ভ করলেন। জননী কুন্তি উত্তর করলেন, যত গৃহ থেকে পলায়ন হিড়িম্বাকে হত্যা করার সময় তিনি ভীমের শক্তি বিশেষভাবে প্রত্যক্ষ করেছেন। যদিও পরবর্তীকালে সেই হিড়িম্বাকেই বিবাহ করেছেন, ঘটোৎকচ পুত্র হয়েছে, কিন্তু হিড়িম্বাকে প্রথমে তিনি হত্যা করতেই উদ্যত হয়েছিলেন। জননীর আশীর্বাদে ভীম রাক্ষস বধ করে সেই অঞ্চলকে রক্ষা করবেন। এই ঘটনায় কুন্তির হৃদয়ের যে পরিচয় পাওয়া যায়, সেটা শুধুমাত্র তার মতো মহাশ্বিনী ব্যতীত অন্যের কাছে সম্ভব নয়, দুর্লভ। বক রাক্ষস নিহত হল। কিছুদিন পর পাঞ্চাল রাজনন্দিনী কৃষ্ণা, যার অন্য নাম দ্রৌপদী, তার স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে, এ কথা শুনতে পেলেন পাণ্ডবেরা। পাঞ্চালপুরীতে উপস্থিত হলেন জননী সহ। সেখানে তারা এক কুম্ভকারের আশ্রয়ে গুপ্তভাবেই বাস করছিলেন। যথা সময়ে স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করে অর্জুন কৃষ্ণার বড়মাল্য লাভ করলেন। কুন্তি জানতেন পুত্রেরা ভিক্ষা করতে বেরিয়েছে। ভীম অর্জুন যথা সময় ফিরে না আসায় অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছেন। বর্ষণমুখর গভীর রাত্রিতে দ্বার দেশে উপস্থিত হয়ে ভীম অর্জুন জননীকে ডেকে বললেন, মা, ভিক্ষা এনেছি। জননী দরজা না খুলেই ভেতর থেকে উত্তর দিলেন, সকলে মিলে সেই ভিক্ষা ভোগ করে। এই কথা বলে দরজা খুলতেই পুত্রদের সঙ্গে নববধূকে দেখতে পেলেন। তার দুশ্চিন্তার অন্ত রইল না, এ আমি কি বলে ফেললাম। সস্ত্রীকে বধূর হাত ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং জ্যেষ্ঠ পুত্রের কাছে উপস্থিত হয়ে বললেন, বৎস, আমি বধূটিকে না দেখেই এমন কথা বলে ফেলেছি। সকলে মিলে ভোগ কর, তুমি অহংক। আমার বাক্য যাতে মিথ্যে না হয়, এই রাজকুমারীও যাতে ধর্মভ্রষ্টা না হন, সেই রকম একটা উপায় বল। যুধিষ্ঠির জননীর এই অজ্ঞান প্রসূত বাক্য লঙ্ঘনে কোনো দোষ হবে না বলে শুধু অর্জুনকেই কৃষ্ণার পানি গ্রহণের অনুরোধ করলে অর্জুন জননীর আদেশকে লঙ্ঘন করতে রাজি হলেন না। জ্যেষ্ঠানুক্রমে একে একে 5 ভাই দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। এই বিবাহের পর কুন্তি ও পাণ্ডবেরা কিছুকাল দ্রৌপদীর পিত্রালয়েই বাস করলেন। পরে
ধৃতরাষ্ট্র, কুন্তী ও কৃষ্ণা সহ পাণ্ডবদের হস্তিনাপুরে নিয়ে এলেন এবং অর্ধরাজ্য প্রত্যার্পণ করে তাদের ইন্দ্রপ্রস্থে পাঠালেন। সেখানে নতুন রাজধানী নির্মাণ করে তারা পরম সুখে বসবাস করতে আরম্ভ করলেন। যুধিষ্ঠিরের রাজর্ষীয় যজ্ঞ এই ইন্দ্রপ্রস্থে সম্পন্ন হল। ঈর্ষাহত ধৃতরাষ্ট্রের আহ্বানে দূতাসক্ত যুধিষ্ঠির দুবার হস্তিনাপুরে এলেন। দুবার দ্রুতক্রীড়ায় পরাজিত হলেন। প্রথমবারের পরাজয়ে চরম লাঞ্ছনার পর যদিও ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বর প্রদানের ছলে সেই বিবাদের শান্তি করেছিলেন, কিন্তু দ্বিতীয়বারের দ্রুতক্রীড়ার পর তেমন কিছুই তিনি করলেন না। দ্রুতক্রীড়ায় উপস্থিতকালে যুধিষ্ঠির তার জননী দ্রৌপদী ও ভাতৃগণকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে এলেন। পরাজিত পাণ্ডবেরা দ্রৌপদীর সঙ্গে 13 বছর বনে যাত্রা করেছিলেন। বিদুর পাণ্ডবদের বললেন, সুকুমারী রাজপুত্রী বৃদ্ধার্যা পিতা বনে যেতে পারবেন না। তিনি বিদুরের গৃহে 13 বছর কাল সসম্মানে বাস করবেন। পাণ্ডবেরা তাদের পিতৃতুল্য বিদুরের এই প্রস্তাব সমর্থন করলেন। অরণ্য যাত্রার সময় দ্রৌপদী অন্তঃপুরের সকলের কাছ থেকে শাস্ত্রনারায়ণে বিদায় গ্রহণ করছেন। কুন্তীর চরণে পতিত হয়ে বিদায় প্রার্থনা করতেই শোকসন্তপ্তা কুন্তী বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন যে, বৎসে, এই মহাদুঃখে পড়েও তুমি শোক করবে না। তুমি স্ত্রী ধর্মে অভিজ্ঞা এবং চরিত্রে ও আচারে প্রতিষ্ঠিতা। ভর্তাদের প্রতি কেমন আচরণ করতে হয় তা তোমাকে বলতে হবে না। তুমি সাধ্যে, তুমি গুণবতী, পিতৃকুল শ্বশুরকুল তোমার দ্বারা উজ্জ্বল হয়েছে। তুমি যে কোনো কুলকে দগ্ধ করনি, এটা তাদের পরম সৌভাগ্য। তোমার যাত্রাপথ মঙ্গলময় হোক, আমি অনুক্ষণ এই প্রার্থনা করি। সাধ্বী রমণীরা, ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন হন না। তোমার মহান ধর্মই তোমাদের রক্ষা করবেন এবং শীঘ্রই শ্রেয় লাভ করবে। আমার পুত্র সহদেব অরণ্যবাসে যাতে কষ্ট না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখবে। এরপর পরিজন্মধারী অধভোগ পাণ্ডবদের পুত্রদের আলিঙ্গন করে জননী করুণ স্বরে বিলাপ করতে লাগলেন। পরলোকগত পাণ্ডুকে সম্মান করে অতি করুণ সুরে তিনি পুত্রদের জন্যে আশীর্বাদ প্রার্থনা করলেন। সহদেবকে সম্মান করে জননী বললেন, বৎস সহদেব, তুমি নিবৃত্ত হও। তুমি আমার শরীরের থেকেও প্রিয়। হে মাদ্রেয়, কুপুত্রের মতো আমাকে ত্যাগ করে যেও না। তোমার ভাতৃগণ যদি সত্য পালনের জন্যে বনে যেতে চায় তবে তারা যাক। তুমি এখানে থেকে আমাকে পালন করো, তাতেই তোমার ধর্ম রক্ষিত হবে। জননের করুণ বিলাপে সমধিক ব্যতীত পাণ্ডবগণ তার পদধূলি মাথায় নিয়ে যাত্রা করলেন। বিদুর নিতান্ত শোকার্ত হয়ে শোকাকুলা কুন্তীর সঙ্গে নিজের ভবনে বাস করতে লাগলেন। বিদুর ভাতৃজায়াকে পরম সম্মানে সব গৃহে রেখেছেন, কিন্তু কুন্তী 13 বছর কাল পুত্রদের এবং পুত্রবধূর দুঃখের কথা ভেবে দিন নির্বাহ করছেন। পাণ্ডবদের বনবাস অজ্ঞাতবাসের 13 বছর পূর্ণ হয়েছে। শান্তিপূর্ণ উপায়ে পাণ্ডবেরা যাতে পৈতৃক রাজ্যাংশ পুনরুদ্ধার করতে পারেন, কৃষ্ণ সেই প্রস্তাব নিয়ে হস্তিনায় এসেছেন। আতিথেয়তা নিয়েছেন বিদুরের গৃহে। বিদুরের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তার পর অপরাহ্নে কৃষ্ণ গেলেন কুন্তীর সঙ্গে দেখা করতে। কুন্তী কৃষ্ণকে দেখেই তার গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কিঞ্চিত আশ্বস্ত হয়ে একে একে পুত্রদের এবং পুত্রবধূর কুশল জিজ্ঞাসা করলেন। এই সমস্ত কথার মধ্যে
মহামতি বিদুরের গুণকীর্তন সেটাও তিনি শুনতে পেলেন। দ্রুত সভায় কৌরব প্রধানদের সাক্ষাতে দ্রৌপদীর অমানুষিক লাঞ্ছনার কথা, তাকে যে সর্বাধিক দুঃখ দিয়েছে তার উল্লেখ করে কৃষ্ণ বললেন, সেই সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিদুরকেই আমি শ্রদ্ধা করতে পারি। কিন্তু একটা কথা এখানে বলার, সেটা হলো যে বিকর্ণ যিনি একমাত্র প্রতিবাদ করেছিলেন বিদুরের আগে, সেই বিকর্ণের কথা কুন্তী উল্লেখ করলে আমাদের মহাভারতের এই এপিসোডটা আরো সুন্দর হতে পারত। কুন্তী অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, ধৃতরাষ্ট্রের পুত্রগণের সঙ্গে আমাদের পুত্রগণকে কোনোদিন আমি ভিন্ন দৃষ্টিতে দেখিনি। দুর্যোধন, দুঃশাসন, তাদেরও আমি নিজের পুত্রদের মতোই মনে করেছি। হে কৃষ্ণ, আজ এই সুকৃতির বলেই তোমাকে বলছি, শত্রু হরণের পর পাণ্ডবদের সঙ্গে রণে বিজয়ী রূপে আমি তোমাকে অবশ্যই দেখব। পিতা সুদর্শন তাকে কুন্তী ভোজের কন্যারূপে দান করেছে। এরপরেও কুন্তী মনে মনে দুঃখ অনুভব করতেন। তিনি কৃষ্ণকে বলছেন, আমি দুর্যোধনকে বা নিজেকে দোষ দিই না, আমার পিতাকেই নিন্দা করি। বদান্যরূপে প্রখ্যাত ব্যক্তি যেমন নিজের ধন অপরকে অক্লেশে বিলিয়ে দেন, আমার জনক সেই মতো আমাকে কুন্তী ভোজের কন্যারূপে সমর্থন। আমি বাল্যে কত রকমের খেলা খেলেছি, তখনই তোমার পিতামহ তার সখা মহাত্মা কুন্তী ভোজের হাতে দত্তক কন্যারূপে আমাকে সম্প্রদান করলেন। হে পদন্তপ, কি দরকার ছিল তার? সেই আমি পিতার দ্বারা পিতৃস্নেহে বঞ্চিতা, শ্বশুরকুলেও বিশ্ব ধৃতরাষ্ট্রের দ্বারা আমি লাঞ্ছিত হয়েছি। হে কৃষ্ণ, এইরকম অতি দুঃখিতা আমার প্রাণ ধারণের কি প্রয়োজন? কুন্তী স্বামী কথা দিতে দিলেন না। পিসিমাকে প্রণাম করে কৃষ্ণ দুর্যোধনের ভবনে যাত্রা করলেন। শান্তিন সব রকম চেষ্টা করলেন, কিন্তু দুর্যোধনের মনোভাবের কোনো পরিবর্তন তিনি করতে পারলেন না। বিপদক হলেন। বিদুরে গিয়ে এলেন, পিসিমাকে সব কথা জানালেন। কৃষ্ণ উপক্লবে চলে গেলেন। ভবিষ্যৎ যুদ্ধ আশঙ্কায় বিদুর অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। কুন্তীর কাছে এসে দুঃখের সঙ্গে বললেন, জীবপুত্রী, কুরু পাণ্ডবের মধ্যে যাতে যুদ্ধ সংগঠিত না হয় আমি সর্বতভাবে সেই চেষ্টা করেছি, কিন্তু দুর্যোধন আমার কথায় কর্ণপাত করছে না। আমি সর্বতভাবে চেষ্টা করা সত্ত্বেও দুর্যোধন তার মনোভাব বদল করলেন না। বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্রের মনোভাবও বিশুদ্ধ নয়। তিনি পুত্রের মতে সমর্থন দিলেন, ধর্মচ্যুত হলেন। জয়দ্রথ, কর্ণ, দুঃশাসন, শকুনির দুর্বুদ্ধিতে এই মহৎ বংশ ধ্বংস হওয়ার। বিদুরের কথা শুনে কুন্তী বিমর্ষ চিত্তে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই ভয়াবহ জ্ঞাতি বিরোধের আশঙ্কায় তার চিত্ত ভারাক্রান্ত। এই রকম একটা অবস্থায় কুন্তী ভাগীরথীর দিকে যাচ্ছেন। নদীর তীরে উপস্থিত হয়ে তিনি সত্য সন্দেহ দানবীর কর্ণের বেদধ্বনি শুনতে পেলেন। কর্ণ তখন সূর্যের উপাসনা করছেন। কুন্তী প্রখর রৌদ্রতাপে ক্লান্ত হয়ে কর্ণের পশ্চাৎ দেশে তাঁর উত্তরীয় ছায়ায় দাঁড়িয়ে উপাসনা সমাপ্তির অপেক্ষা করছেন। উপাসনান্তে কর্ণ কুন্তীকে দেখতে পেয়ে প্রণামপূর্বক যুক্ত করে জিজ্ঞাসা করলেন, রাধা অতিরথের পুত্র আমি কর্ণ, আমি আপনাকে প্রণাম করছি। কি উদ্দেশ্যে আপনি আমার কাছে এসেছেন? আমি কি করতে পারি, আজ্ঞা করুন। কুন্তী বলেন, বৎস, তুমি রাধিও নও, অধিরথ তোমার জনক নয়, তুমি প্রয়ন্তীও। সূর্যদেব তোমার জনক, তুমি আমারই কামিন পুত্র। আমি তোমাকে
তোমার কনিষ্ঠ ভাতৃগণের মধ্যে আহ্বান করতে এসেছে। এই বিদ্যমান তুমি পার্থ, তোমাকে যেন আর সুতপুত্র বলা না। আকাশ থেকে সূর্যদেব তখন কুন্তি পাক্ষের প্রতিধ্বনি করলেন, কিন্তু সত্য ধূতিকর্ণ তাতে বিচলিত হলেন না। তিনি অত্যন্ত করুণ অথচ দৃঢ় স্বরে বললেন, মা তো জন্ম মুহূর্তে তুমি আমাকে অভিশপ্ত জীবন করেছ, মাতৃ স্নেহ বিসর্জন দিয়ে যে আচরণ তুমি করেছ তার কোনো শত্রুও করতে পারে না। এখন তোমার স্নেহাস্পদ পুত্রদের হৃদ কামনায় তুমি আমার নিকট এসেছ। আমি দুর্যোধনের পক্ষে থেকে তোমার পুত্রদের সঙ্গে প্রাণপণে যুদ্ধ করব, এটাই আমার অঙ্গীকার। তোমার অনুরোধের সম্মান রক্ষার্থে একটা প্রতিজ্ঞা আমি করছি, অর্জুন ব্যতীত তোমার অন্য চারি পুত্রকে বধ করার কোনো সুযোগ বধ করবো না। অর্জুনকে বধ করার যথাসাধ্য চেষ্টা করব, অথবা অর্জুন করতে অনেক কথা শুনে দুঃখিতা কুন্তি পুত্রকে স্নেহালিঙ্গন করে বিদায় গ্রহণ করলেন। এরপরে মহাযুদ্ধের ঘটনা। মহাযুদ্ধ শেষ হল। কুরুক্ষেত্রের মহাশ্মশানে শেষবারের মতো নিহত বন্ধু বান্ধব গুরুপ্রেম স্নেহভাজনদের ছিন্ন ভিন্ন দোষে দেখাবার জন্যে, পাওয়ার জন্যে ক্রন্দনরত নারী সকলে উপস্থিত হয়েছেন। হতপুত্র হতবন্ধু স্ত্রী পুরুষের করুণ ক্রন্দন আর্তনাদ বিলাপ ধ্বনিতে মহাশ্মশান যেন উঠতে হচ্ছে। সেখানে পাণ্ডবরা প্রথমত ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেবার পর কুন্তির পদপ্রান্তে এসে ধৃতরাষ্ট্র গান্ধারী বানপ্রস্থ গ্রহণের সংকল্প ত্যাগ করে গৃহত্যাগ করে প্রবৃত্ত হলেন। যুধিষ্ঠিরের নানান অনুরোধ অনুনয় বিনয় সত্ত্বেও তাদের সংকল্প স্থির হল না। কার্তিকের পূর্ণিমাতে দিতে ধৃতরাষ্ট্র গান্ধারী হস্তিনার রাজপ্রাসাদ থেকে যাত্রা শুরু করলেন। আর কুন্তি আপন স্কন্ধে গান্ধারীর হাতখানি রেখে আগে আগে চললেন। তার ধৃতরাষ্ট্র হাত রেখেছেন গান্ধারীর স্কন্ধে। কুন্তিও চিরতরে গৃহত্যাগ করবেন সে কথা কেউ বুঝতে পারেন। ধৃতরাষ্ট্র গান্ধারী হস্তিনাপুরে বর্ধমান দ্বার দিয়া যাত্রা করলেন। অগণিত পুরুষ ও নারীর চোখের জলে তাদের যাত্রাপথ বিধৌত হল। বিদুর সঞ্জয় তারাও বানপ্রস্থ গ্রহণ করলেন। কিছু দূর অগ্রসর হয়ে ধৃতরাষ্ট্র বললেন সকলকে ফিরে যেতে। যুধিষ্ঠির জননীকে বললেন, মা তো বধূগণের সঙ্গে নিয়ে আপনি ফিরে চলুন, আমি এদের সঙ্গে আরো কিছু দূর অগ্রসর হব। ঠিক সেই মুহূর্তে শাস্ত্রনয়না কুন্তি বললেন, বৎস সহদেবের প্রতি সর্বদা সস্নেহ ব্যবহার করবে, সে তোমারও আমার একান্ত অনুরক্ত। বুদ্ধির দোষে আমি একদা যাকে পরিত্যাগ করেছিলাম, তোমাদের সেই বীর্যবান জ্যেষ্ঠ ভ্রাতাকে সতত স্মরণ করবে। সূর্যতনায় বীর পুত্রের পরিচয় গোপন করে আমি অন্যায় করেছিলাম। তোমরা সব ভাই মিলে তার উদ্দেশ্যে দান দক্ষিণাদি করবে। তুমি এখন এই বংশের পালক, ভ্রাতারা দ্রুপদ দয়িতা তাদের কল্যাণ চিন্তায় তুমি সতত অবহিত করবে থাকবে। এই অঙ্গীকারে এই বাক্য ব্যবহারে পাণ্ডবেরা বিমূঢ় হয়ে পড়লেন। যুধিষ্ঠির এবং ভীমের বিলাপেও কুন্তির মন টলল না। দ্রৌপদী, সুভদ্রা প্রমুখ বধূগণের করুণ ক্রন্দন বিফল হল। যুধিষ্ঠির জননীর সংকল্প শুনে বিলাপ করতে করতে বললেন, যেটি জননী এরকমই মনে ছিল, তবে কেন তিনি কৃষ্ণের মুখে পুত্রদের
বিদুলের উপাখ্যান শোনালেন, কেনই বা বিদ্ধ করে পৈতৃক রাজ্য পুনরুদ্ধারের জন্য তাদের পরিচিত করলেন। প্রথমধ্যে কুন্তী অষ্টবাড়ি মুছতে মুছতে যুধিষ্ঠিরকে সম্বোধন করে বললেন, হে মহাবাহ, তোমাদের ছাত্রকে যে উদ্বুদ্ধ করার জন্যেই আমি কৃষ্ণের কাছে বিদুলার পুত্র আমি শাসন কীর্তন করেছি। তোমরা সকলেই পরাক্রমশালী, ধর্মনিষ্ঠ। বৎসগণ, আমি স্বামীর ঐশ্বর্য ভোগ করেছি, স্বামীর ধন দান করেছি। নিজের ভোগের নিমিত্ত আমি বাসুদেবের দ্বারা তোমাদের বিদুলার উপাখ্যান শোনায়নি। পুত্রের বিজিত রাজ্য ঐশ্বর্য ভোগের স্পৃহা আমার নেই। হে মহাবাহ, তপস্যার দ্বারা আমি পূর্ণ প্রতিলোক লাভে কামনা করছি। অরণ্যবাসী ভাসুর এবং ভাসুর পত্নীর সেবা করে তপস্যার দ্বারা আমি এই দেহকে শোষণ করব। হে শ্রেষ্ঠ, তুমি ভীমসেন প্রভৃতিকে নিয়ে ফিরে যাও। ধর্মে তোমার মতি থাকুক, তোমার অন্তর্মোহ হোক। যুধিষ্ঠির এবং অন্যান্য ভাইরা আশ্রম থেকে হস্তিনায় ফিরে আসার পর 2 বছর কাল গত হল। নানা তীর্থ পর্যটনান্তে দেবর্ষি নারদ হস্তিনায় উপস্থিত হয়েছেন। তার মুখে শোনা গেল, হরিদ্বারের কাছে এক গভীর অরণ্যে যোগযুক্ত রাজর্ষি যুরাষ্ট্র, মহাতপস্বিনী গান্ধারী ও কুন্তী বিবাসনে অভিশন করে দাওয়ানালে দেহাহুতি দিয়েছেন। তপস্বী সঞ্জয়ের মুখে দেবশ্রী এই বৃত্তান্ত শুনেছেন এবং সেই দাওয়ানুদগ্ধ অরণ্যে রাজর্ষি ধৃতরাষ্ট্র এবং তপস্বিনীদ্বয়ের অগ্নিদগ্ধ কলেবর স্বয়ং প্রত্যক্ষ করেছেন। এই সংবাদে পুনরায় হস্তিনায় শোকাস্ত্রুর বন্যা বইল। নারদের সময়োচিত সান্ত্বনা বাক্যে কদন্তি প্রকৃতিস্থ হয়ে যুধিষ্ঠির লোক পাঠিয়ে সেই দগ্ধতারণ্য থেকে মুক্তাত্মাগণের দেহাস্তি সংগ্রহ করলেন। মহাসময় সকলেরই পারলৌকিক ক্রিয়া সমাপ্ত হল। আজ এই পর্যন্ত কুন্তীর পারলৌকিক ক্রিয়ার মাধ্যমে তার জীবনের, তার চরিত্র বিশ্লেষণের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দয়া করে আমাদের জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। যদি আপনাদের কোনো সাজেশন থাকে আরও সুন্দর করার জন্য, সেটাও আমাদের বলতে ভুলবেন না। সবাইকে আমাদের তরফ থেকে নমস্কার জানাচ্ছি।